Hello. Hey, Arnav, 42 ID. জি স্যার। আচ্ছা দেখো তো কোশ্চেনটা কোশ্চেন না স্টেটমেন্ট লিবনিজ থিওরিমের স্টেটমেন্টে বলা আছে যদি ইউ এবং ভি দুইটা এক্স এর ফাংশন হয় তাহলে তাদের গুণফল মানে তাদের প্রোডাক্টকে যদি এন বার ডেরিভেটিভ করা হয় সংক্ষেপে এন বার তাহলে সেটা ইয়েটা আসে সূত্রটা হয় এরকম। প্রথমে দেখো ইউ দেখো ইউ এর নিচে আন্ডার সাফিক্স এন, তারপরে ভি প্লাস NC1, এটা তোমরা কম্বিনেশন পারমিউটেশন করে আসছো। NC1 এটা কিন্তু ফর্মুলা, হ্যাঁ মানে এন বার ডেরিভেটিভের ফর্মুলা, এই থিওরিমের প্রমাণ আছে, আমরা জাস্ট প্রমাণটা করব না, জাস্ট স্টেটমেন্টটা দিছি, স্টেটমেন্টটা দিয়ে আমরা অঙ্ক করব। দেখো ইউ ভি এন মানে ইউ কিন্তু একটা ফাংশন, ভি একটা ফাংশন, দুইটার গুণফল, আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে এন দেওয়া আছে, এন দেওয়া মানে ডেরিভেটিভ, এন বার ডেরিভেটিভ। ঠিক আছে, আমরা যেরকম এই যে y1 মানে কি, y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, এটা লিখি dy বাই dx এরকম। তাহলে n বার হলে কি লিখি, n বার হলে yn dn y বাই dx n এইভাবে লিখি। তো এখানে y এর জায়গায় আছে মনে করো uv মানে দুইটা গুণ আছে, দুইটা গুণফল আকার আছে, ডিফারেন্সিয়েট কিন্তু গুণ, আর এটা কয়বার n বার, n সংখ্যক। তাহলে এটার ফর্মুলা হবে প্রথমে ইউ হবে ইউ এর নিচে আন্ডার সাফিক্স এন মানে ইউ কে এন বার ডেরিভেটিভ, তারপরে ভি থাকবে প্লাস NC1। এখন দেখো এই এন এর মান ইউ এর জায়গায় যে এন আছে এন এর মান এক এক করে কমতে থাকবে, আর ভি এর মান এক এক করে বাড়তে থাকবে। এখানে দেখো ভি এর নিচে কিছু নাই, এর নিচে এক দিলাম। ভি ওয়ান মানে কি, ভি1 মানে ভি কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, আর শুধু ভি মানে শুধু ভি, যা আছে তাই। পরের লাইনে দেখো পরের টার্মে হবে এখানে NC1 আছে, পরেরটা হবে NC2। হ্যাঁ, তো এই যে বলছি না ইউ এর যে আন্ডার সাফিক্স এক এক করে কমতে থাকবে n-2, আর ভি এর এখানে 1 আছে, এখানে হলো কি v2 এরকম প্লাস ডট ডট ডট। লাস্টের টার্মে প্রথম টার্মে যা আছে তার উল্টাটা হবে, এখানে ইউ এর নিচে n আছে আর এখানে ভি এর নিচে n হবে, এখানে ভি আছে এখানে u। এইটা যদি মনে রাখতে পারো তাহলে যতগুলো অঙ্ক আছে এই লিবনিজ থিওরেম দিয়ে সবগুলো পারা যাবে। এখন এইটা কে বোঝো না একটু দেখো, এই স্টেটমেন্টটা বা এই লিবনিজ থিওরেমের এটা একটা স্টেটমেন্ট, এটা প্রমাণ আছে, হ্যাঁ এটা প্রমাণটা আমরা করাবো না, জাস্ট এই স্টেটমেন্টটা বোঝো, এটা দিয়ে আমরা অঙ্ক করবো, অনেকগুলো অঙ্ক আছে আর প্রমাণটা অনেক বড়। ঠিক আছে, এটা 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 কেউ যদি না বুঝে থাকো আরেকবার আমি রিপিট করব। হ্যাঁ, কেউ বলো, নয়ন, হ্যালো নয়ন, হ্যালো নয়নের কি নেটওয়ার্কের প্রবলেম? স্যার নয়ন আজকে ক্লাসে নেই, ওর নেটওয়ার্কের আছে তো সমস্যা। দেখলাম যে আছে তো দেখছি। আচ্ছা ইয়ে সূচনা বুঝতে পারছো, এটা এই স্টেটমেন্টটা বুঝতে পারছো? স্যার স্টেটমেন্টটা আরেকবার একটু বলে দিলে ভালো। স্টেটমেন্টটা হচ্ছে এরকম দেখো। আচ্ছা ইউএন, ইউএন মানে কি, ইউএন মানে ইউ কে, শুধু ইউ কে এন বার ডেরিভেটিভ, এটা আমরা লিখবো ডিএন ইউ বাই ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে, দেখো এক্স এর সাপেক্ষে ইউ কে এন বার ডেরিভেটিভ করলে আমরা লিখি কি ডিএন ইউ বাই ডিএক্স এন, এটাকে সংক্ষেপে আমরা লিখবো ইউএন। ঠিক আছে, তাহলে ভি এন ইকুয়াল টু কি, যেখানে সব লেখা আছে দেখো। আচ্ছা এই সাফিক্স গুলো আগে একটু দেখা যাক। ইউএন মানে ডিএন ইউ বাই ডিএক্স এন, আর ইউএন মাইনাস 1 মানে ইউ কে এন মাইনাস 1 সংখ্যক ডেরিভেটিভ, ইউ এটাকে লেখা হবে ডি এন মাইনাস 1 ইউ ভাগ ডিএক্স এন মাইনাস 1। আর ভি ওয়ান মানে ডিভি বাই ডিএক্স মানে ভি কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে সংক্ষেপে আমরা ভি1 দিয়ে লিখবো। একইভাবে ভিএন মানে কত, ডিএন ভি, হ্যাঁ ডিএন ভি বাই ডিএক্স এন। এটা স্টেটমেন্টটা হচ্ছে যদি দুইটা ফাংশন থাকে তাদের একসাথে গুণ করলে তার এই গুণটাকে যদি একবারে আমরা এন ডেরিভেটিভ করি, এন সংখ্যক ডেরিভেটিভ করি, তাহলে তার রেজাল্ট আসবে এরকম। প্রথমে ইউএন ভি, দেখো এটা দেখো ইউএন ভি প্লাস NC1, এখানে NC0 ছিল তো আমরা NC0 লিখবো না, জাস্ট ইউএন ভি দিয়ে শুরু করবো। এই ইউএন নিচে এন দেবো আর ভিটা মুক্ত রাখবো প্লাস
আবার NC1 দেবো, NC1 তারপরে এই ইউ এর নিচে যে n আছে এই n এর মান এক এক করে কমতে থাকবে। প্রথমে আছে ইউএন, পরেরটা হবে কত UN-1, আর এই যে ভি আছে ভিটার মান এক এক করে বাড়তে থাকবে। এখানে আছে ভি, পরেরটা হবে V1। পরের টার্মে দেখো এখানে আছে NC1, এখানে হবে NC2, আর তাহলে পরের টার্মে এখানে আছে UN-1, এখানে হবে UN-2, এখানে আছে V1, এখানে হবে V2। এরকম তো শেষ নাই, আরো আছে। একদম লাস্টের টার্মে হবে, শেষের টার্মে এই প্রথমে যা আছে তার উল্টাটা। এখানে প্রথমে আমরা ইউ আন্ডার সাফিক্স এন লিখছি, তাহলে শেষে হবে ভি আন্ডার সাফিক্স এন হবে। এখানে ভি আলাদা হবে আছে, এখানে ইউ আলাদা হবে, উল্টা। বুঝতে পারছো? হ্যালো, অঙ্ক করলে ক্লিয়ার হবে, অঙ্ক যখন করবে তখন ক্লিয়ার হবে। এমনি স্টেটমেন্ট নিয়ে তো কারো কোনো সমস্যা নাই নাকি? ফাতেমাতুজ জোহরা 32 আইডি, জি স্যার। তারপরে 33 আইডি, 33 এর নাম বুশরা। হ্যাঁ। আসো, ক্লাসে আসো তো নাকি? সাউন্ড দিও। আবিদ ফয়সাল 54 আইডি। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা এক্সাম্পল করি, এই এক্সাম্পলটা দিলে তোমরা ক্লিয়ার হবে। আচ্ছা তার আগে এখানে বিষয় আছে, এটা 45 পেজ, এটা দেখো। এই বিষয়গুলো একটু দেখো। এখানে y আছে, y এর সাথে ব্র্যাকেট n আছে, মানে y কে n বার ডেরিভেটিভ। এটাকে এইভাবে লেখা যায়, y আন্ডার সাফিক্স n। এটা মানে তো আমরা জানি y কে n বার ডেরিভেটিভ। এটাকে মনে করো শুধু y আছে, এরকম শুধু y আছে। এখন কেউ যদি বলে যে y কে n বার ডেরিভেটিভ করে, n বার ডেরিভেটিভ করলে কি হয়, তো এই y আছে, y কে আমরা এইভাবে লিখতে পারি যে y কে n বার ডেরিভেটিভ মানে এরকম। এটা আবার সংক্ষেপে y নিচে n এইভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইটা দেখো y1 মানে কি বলো তো দেখি? y1 মানে কি? দীপ্র বলো, দীপ্র 46 আইডি, দীপ্র। এই দীপ্র, হ্যালো, কি অবস্থা? কথা বলো দীপ্র। আচ্ছা সূচনা, তুমি বলো তো y1 মানে কি? y1টা কি আসলে? y1 মানে dy বাই dx। আমাদের দেখাইছিলাম না সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে, যে y কে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা সংক্ষেপে y1 তে লিখব। বুঝতে পারছো? তাহলে d স্কয়ার y আর dx স্কয়ার মানে দুইবার ডেরিভেটিভ, এটা সমান আমরা কি লিখব? y1 না y2 লিখব? y2। তো এখানে y1 সেটাকে আবার n বার ডেরিভেটিভ, তাহলে টোটাল কয়বার ডেরিভেটিভ হবে? এই নিচে n মানে কিন্তু ডেরিভেটিভ বোঝায়, n বার ডেরিভেটিভ x এর সাপেক্ষে আছে y1। ওই y1 কে যদি আবার n বার ডেরিভেটিভ করি তাহলে টোটাল কয়বার ডেরিভেটিভ হবে? n+1 বার। বুঝতে পারছো? জি স্যার। এটার অর্থ দেখো, এটার অর্থ কি, এই ভিতরে y1 আছে, মানে একবার ডেরিভেটিভ আছে ভিতরে, আবার সেটাকে আবার n বার ডেরিভেটিভ করছে, তাহলে টোটাল কয়বার ডেরিভেটিভ হবে? n+1 বার। তো তোমরা এত কিছু না বুঝে তোমরা মনে করবে যে ভিতরে যে সিম্বলটা থাকবে আর বাইরে যে সিম্বলটা থাকবে ওই দুটো যোগ করে দিবা। এখানে আছে 1, এখানে আছে n, যোগ করলে কত হবে? yn+1। এখানে আছে 2 মানে কত? y কে দুইবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এই যে এই ভিতরের এটা অর্থ হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার। এইটাকে যদি আবার n বার করো, আছে তো দুইবার, তাহলে আবার n বার করলে কি হবে? টোটাল n+2 বার হবে। y আন্ডার সাফিক্স n+2 মানে y কে n+2 বার ডেরিভেটিভ। এই কথা আর এই কথা একই কথা, সিম্পল। তো এখানে দেখো 2 আছে আর n আছে, যোগ করে দাও n+2। এখন n+2, এখন এই পরেরটা দেখো, এখানে আছে y1, হ্যাঁ মানে y কে একবার ডেরিভেটিভ, আর সাথে আছে n-1 মানে n-1 বার ডেরিভেটিভ। তো এখন এই দুটো যোগ করে দাও,
এটার অর্থ কি? এটার অর্থ মূলত 1n-1 এই দুটো যোগ করলে হবে কত? 1 + n-1 মানে yn। এটার অর্থ আছে n বার ডেরিভেটিভ yn। y ভিতরে 1 ফার্স্ট ব্র্যাকেট n-1 এই দুটো মনে মনে যোগ করলে কি হয়? yn হয়। তার মানে এটা আছে yn। এটা দেখো নিচে ভিতরে আছে y2 বাইরে আছে n-1 যোগ করো, যোগ করলে কি হবে? n+1। তার মানে এটা আছে, এটা প্রকাশ করছে n+1 বার ডেরিভেটিভ। হ্যাঁ, তো এই ফার্স্ট ব্র্যাকেট yn-1 মানে yn-1 একই কথা, এইভাবে লেখা যায়, সমস্যা নাই। হ্যাঁ, এখানে দেখো y2 বাইরে আছে n-2 যোগ করো, যোগ করলে 2 2 কেটে যায় yn থাকে। ঠিক আছে, এগুলো জাস্ট বোঝানোর জন্য আর কি। এখন এই অঙ্কটা দেখো, এটা দেখো বলা আছে যে ইফ যদি y = e⁻x x⁻³ হয়, ফাইন্ড yn। হ্যাঁ, yn মানে কি? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, হ্যাঁ, এরকম তো বের করা সম্ভব না। সাকসেসিভলি আমরা দেখছিলাম শুধুমাত্র একটা টার্ম ছিল সাকসেসিভ, দুটা টার্মও করা যায় সাকসেসিভ দিয়ে। হ্যাঁ, তো লিবনিজের সাহায্যে খুব সহজে করা যায়। তো এখানে বলা আছে ইফ y = e⁻x x⁻³ যদি হয় তাহলে ফাইন্ড yn, তাহলে yn বের করতে হবে। ঠিক আছে, এখানে একটু দেখো, এটা আমরা যদি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি, তো প্রথমটা e⁻x এটা আমরা ইউ ধরি। লিবনিজ থিওরেমের স্টেটমেন্টটা কি ছিল? কিউ আর ভি হতে হবে, দুটো এক্স এর ফাংশন হতে হবে, আর দুইটা গুণ আকারে থাকতে হবে। তাহলে এই এটা ধরবো ই, এটা ধরবো ভি, তাহলে y = কি হবে? ইউ ভি। হ্যাঁ, তো আমাদের বের করতে বলেছে yn মানে কি? এটা এটাকে n বার ডেরিভেটিভ, এটাকেও n বার ডেরিভেটিভ। আমাদের মূলত এটার ভ্যালু যা হবে তাই হবে yn এর মান। ঠিক আছে, এখন সূত্রটা দেখো, সূত্র আমরা সূত্র জানি UVN মানে কত? UNV + NC1 UN- এরকম ডট ডট চলতে থাকবে জাস্ট এরকম। এখন দেখো U মানে কত? e⁻x, V মানে কত? x⁻³ নিচে আছে n। এখন এটা আবার কত? এটা মানে কিন্তু yn, কারণ আমরা ধরে নিছিলাম যে UV মানে y, n ইকুয়াল টু দেখো এখানে এটার সাথে কম্পেয়ার করো, এটা এটার সাথে, এটা হচ্ছে ইউ, এই যে এটা ইউ, এটা আছে ভি, এখানে আছে ইউ আন্ডার সাফিক্স এন, তাহলে এখানে এটা হচ্ছে ইউ, e⁻x আন্ডার সাফিক্স কি হবে? এন হবে। আর এই যে এখানে আছে ভি, এই যে ভি, এই ভি মানে কত? ভি মানে x⁻3, এই যে x⁻3 প্লাস nc1, দেখো nc1, তারপরে এই যে এখানে আছে কি? এই যে ইউ আন্ডার সাফিক্স n-1, ইউ মানে কত? e⁻x, এখানে জাস্ট ফরম্যাট গুলো বসাতে হবে। ইউ এর জায়গায় e⁻x বসাবো আর ভি এর জায়গায় x⁻3 বসাবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইউ এর মান, আর ভি মানে কত? x⁻3, এখানে দেখো এই যে ভি মানে 1 আছে, প্লাস এখন এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে জেনারেল সূত্র, এটা জেনারেল সূত্র, এরকম ডট 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 দেওয়া হয়েছে কারণ এটা জেনারেল সূত্র। তো এখানে আমরা ওইরকম জেনারেল না দিয়ে দেখো এখানে E1 আছে, পরেরটা হবে কত? NC2, এটা হচ্ছে ইউ আন্ডার সাফিক্স n-2, এটা হবে ভি আন্ডার সাফিক্স 2, তারপরে NC3 আন্ডার সাফিক্স e⁻x n-3 x⁻3, এখানে হবে 3, মানে এটা হবে ইউ, এটা ভি, ওটা মনে রাখবা। আচ্ছা, এটা একটু রিপিট চলে আসছে, এটা বাদ, এটা রিপিট চলে আসছে। এখন প্লাস 3 বার নিলে, হ্যাঁ 3 বার, প্লাস ডট ডট ডট, এরকম কিন্তু আরো আছে ডট 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 দিলে। হ্যাঁ, এখন এখান থেকে একটু খেয়াল করো বিষয়টা, এই যে e⁻x n, এটাকে যদি n বার ডেরিভেটিভ করি তাহলে কি হয়? আচ্ছা, এটা বাদ দিলাম, এটা দেখো এই x⁻3 এখানে আছে 3, এটার অর্থ কি? x কিউ কে 3 বার ডেরিভেটিভ,
x টু দি পাওয়ার 3 কে x এর সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ, এই যে নিচে 3 আছে না, 3 বার ডেরিভেটিভ বা 3 বার ডিফারেন্সিয়েশন। একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3x স্কয়ার হয়। আরেকবার করলে কি হবে, 2টা নিচে চলে আসবে। আরেকবার করলে কত হবে, 6x হবে। আরেকবার 3বার করলে হবে 6 হবে। 4বার করলে কি হবে, 0 হয়ে যাবে, 0। তো যখনই এই x এর পাওয়ার আর এই ডেরিভেটিভ ইকুয়াল হয়ে যাবে, তখন আর কোনো টার্ম ডান দিকে লেখার দরকার নাই, সবগুলো 0 হয়ে যাবে। এখানে যদি তুমি x টু দি পাওয়ার 3 নিচে 4 দাও, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তো 0 এর সাথে যাই গুণ হবে সবই কি 0। বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। তো তোমরা এই জাস্ট এই ফরম্যাটে সাজাবা, হ্যাঁ, ফরম্যাটে সাজায় দেখবা যে কোথায় x এর ফাংশন আছে, x অনলি x। তো যেখানে অনলি এখানে e টু দি পাওয়ার x আছে, এখানে x টু দি পাওয়ার q আছে। দেখো এই x টু দি পাওয়ার q এর নিচে যখন 3 হয়ে যাবে, তারপরে আর কোনো টার্ম লেখার দরকার নাই, কারণ তারপরে যতগুলো টার্ম দিব সব 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো x টু দি পাওয়ার 3 আছে বলে আমরা 3টা নিছি, 1 2 3, 3টা টার্ম নিছি। মানে এই x এর পাওয়ার 3, এটা নিচে 3, এই পর্যন্ত নিয়েছি। আচ্ছা, এটা দেখো এখানে যা আছে তাই দেখো। এখন এই x টু দি পাওয়ার 3 আছে, নিচে 3, এরপরে আর নেওয়ার দরকার নাই, সবগুলো 0 হয়ে যাবে। প্লাস ডট ডট ডট, এটা না দিলেও সমস্যা নাই। তো এখানে e টু দি পাওয়ার x n, এটাকে যদি n বার ডেরিভেটিভ করি, তাহলে কি আসে দেখো, এই যে এটা দেখো, একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, e টু দি পাওয়ার x কে যদি একবার ডিফারেন্সিয়েট করি, এটা মনে করো y ধরে নিলাম, একবার করলে কি হবে, a e টু দি পাওয়ার x। দুইবার করলে কি হবে, a স্কয়ার e টু দি পাওয়ার x। তাহলে n বার করলে কি হবে, a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x। এটা e টু দি পাওয়ার x আন্ডার সাফিক্স n, এটা মানে তো e টু দি পাওয়ার x কে n বার ডেরিভেটিভ। বুঝতে পারছো? এটা মানে কি লেখা যাবে, এই যে এটা an e টু দি পাওয়ার x। আচ্ছা, এটা বুঝতে পারছো কেউ? হ্যালো, এটা কোনো সমস্যা আছে এটাতে বোঝা? এটা মানে e টু দি পাওয়ার x কে n বার ডেরিভেটিভ করা। একবার করলে যদি a e টু দি পাওয়ার x হয়, তাহলে n বার করলে কি হবে, a to the power into e to the power ax. হ্যাঁ হ্যাঁ এটাই। একবার করলে e টু দি পাওয়ার x, n এর মান যদি 1 বসাবো, তাহলে কি 1 বসানো মানে একবার ডেরিভেটিভ, কত হবে, a e টু দি পাওয়ার x। ডিফারেন্সিয়েট এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যেটা কনস্ট্যান্ট সেটা নিচে চলে আসে, x এর সাথে a আছে, এরকম চলে আসবে একবার করলে। তো দুইবার করলে কি হবে, এর উপর স্কয়ার হয়ে যাবে, মানে আরেকটা a আসবে e টু দি পাওয়ার x। তিনবার করলে এখানে 3 হবে, তাহলে n বার করলে কি হবে, a টু দি পাওয়ার n হবে, আর e টু দি পাওয়ার x যা আছে তাই, আর x টু দি পাওয়ার 3 তো এখানে সাথে আছে। ঠিক আছে, আর এখানে দেখো এই nc1 মানে কি, nc1 nCr মানে কি, কম্বিনেশনের সূত্রগুলো একটু দেখে নিও ইন্টারে। n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল, হ্যাঁ r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। এটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়। দেখো nc1 থাকলে তোমরা লিখবা n ফ্যাক্টরিয়াল ভাগ এই যে n মাইনাস 1, এখানে r মানে কত 1, n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। আর এই পরের গুলো কিন্তু সেম। দেখো এখানে e টু দি পাওয়ার x এর n বার ডেরিভেটিভ মানে কত, a টু দি পাওয়ার n, তাহলে e টু দি পাওয়ার x এর n মাইনাস 1 ডেরিভেটিভ হলে কত কত হবে, a টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার x, একই কথা। আর এখানে দেখো x টু দি পাওয়ার 3, নিচে আছে 1, নিচে 1 মানে কত, x কিউ কে একবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তাহলে x কিউ কে যদি একবার ডেরিভেটিভ করো তাহলে কি হবে, 3x স্কয়ার হবে। এই তিনটা নিচে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, হয়ে গেল। এখন পরের টার্মে দেখো, এই যে এটাতে দেখো, এটাতে কি আসবে, nc2 মানে কত, nc2 n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আর এটা মানে কত, a টু দি পাওয়ার x তে n মাইনাস 2 বার ডেরিভেটিভ, তার মানে কত, এর পাওয়ার হবে n মাইনাস 2 আর e টু দি পাওয়ার x থেকে যাবে। আর এটা দেখো x টু দি পাওয়ার q নিচে 2, এটা মানে কত, x কিউ কে 2 বার ডেরিভেটিভ। x কিউ কে কয়বার ডেরিভেটিভ, 2 বার। একবার করলে হবে কত, 3x। এটাকে আরেকবার করলে 3x স্কয়ার হবে, এটাকে আরেকবার করলে কত হবে, এই 2 নিচে চলে আসবে, কত হবে 6।
মানে 3 × 2 হবে, 3 × 2 x, বুঝতে পারছো? এটা হয়ে গেল। এখন এটা দেখো, nc3 মানে কত, n ফ্যাক্টরিয়াল n - 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে এই e টু দি পাওয়ার x এর পাওয়ার কত, এই ডেরিভেটিভ কয়বার হবে এখানে, n - 3 বার। n - 3 হলে কত হবে, a এর পাওয়ার হবে n - 3, মানে যে প্রথমটার মতো। আর e টু দি পাওয়ার x থেকে যাবে। এখন এইটা দেখো, এটাকে x পাওয়ার 3 নিচে 3, এটা মানে কত, x কিউবে 3 বার ডেরিভেটিভ করতে হবে, 3 বার। তো একবার ডেরিভেটিভ করলে কত হবে, 3x²। আরেকবার করলে কত হবে, 6x। আরেকবার করলে কত হবে, অনলি 6 হবে। তাহলে 3 × 2 × 1, ঠিক আছে? এখন এই যে প্লাস, এটা দেওয়ার দরকার নাই। পরে দেখো, এখানে মনে করো এই যদি x পাওয়ার 3 পরের টার্মে মানে মনে করো যে পরে একটা টার্ম কিন্তু যে এরকম আসবে, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো x³ 4, এটার অর্থ কি, এটার অর্থ x³ এর 4 বার ডেরিভেটিভ। x এর পলিনোমিয়াল বা x এর ঘাত যখন তার ডেরিভেটিভের সমান হয়ে যাবে, মানে সরি, তার ডেরিভেটিভ থেকে কম হয়ে যাবে, তখন তার মান অবশ্যই 0 হয়ে যাবে, ঠিক আছে? এটাকে একবার ডেরিভেটিভ করো, একবার মানে পরপর 4 বার করতে হবে। একবার করলে কি হবে, 3x²। আরেকবার করলে, দুইবার করলে কি হবে, 6x। তিনবার করলে কি হবে, 6। 4 বার করলে 6 টাকা ডেরিভেটিভ করলে কি হবে, 0 হয়ে যাবে। তার মানে 5 বার হলেও 0, 6 বার হলেও 0, তাহলে যতগুলো আছে সব কি 0 হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমাদের আর কি সামনের দিকে যাওয়ার দরকার আছে? হ্যালো স্যার NC4 এর এটা যে 0 হবে, এটা কি দেখানো লাগবে না আমাকে? না না, দেখানো লাগবে না, একটা দেখেন সব তো 0 আছে, আর দেখানো লাগবে না। এই পর্যন্ত লিখলে কমপ্লিট, আর দেখানো লাগবে না। তোমরা দেখবা যে x এর পলিনোমিয়াল বা x এর ঘাত যত, ঠিক ততবার ডেরিভেটিভ পর্যন্ত দিবা। নেওয়ার পরে আর সামনের দিকে আর কিছু দরকার নাই, অনুসরণ দেখো সবগুলো মান অটোমেটিক 0 হবে, ঠিক আছে? nc এখানে x⁴ 4, এখানে আসবে আরেকটা টার্মে আসবে x⁴, তার নিচে আসবে 5। যতবার ডেরিভেটিভ করবা দেখো পদে পরে এগুলো সব 0 আসবে, তো এগুলো দরকার নাই। এই পর্যন্তই কিন্তু আমাদের অ্যানসার, এই পর্যন্তই অ্যানসার। এখন যদি তোমরা সরি এখন যদি তোমরা এগুলো একটু গুণ টুন যোগ বিয়োগ করতে চাও, করবা। একটু মানে সিম্পলিফিকেশন করতে পারো, সেটা একটু যোগ টুক করে আর কি। যেমন এখানে যেমন আমরা কোন এই যে 3 × 2 রেখে দিই, সেটা 6 লিখবা, এখানে 6, এই আর কি, আর কিছুই না। এটাই আছে অ্যানসার। আচ্ছা, আরেকটা অঙ্ক করলে তোমরা মোটামুটি ক্লিয়ার হবে। হ্যাঁ, যতগুলো এক্সাম্পল করবা, যত করবা তত সূত্র বা ফরম্যাটটা ক্লিয়ার হবে। এই অঙ্কটা দেখো, এটা করা, হ্যাঁ, এটা করলে আর একটু ক্লিয়ার হবে তোমরা। ডিফারেন্সিয়েটিং n টাইমস দা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে n বার ডেরিভেটিভ করতে বলছে, n বার ডিফারেন্সিয়েটিং। n বার ডেরিভেটিভ করলে গুণ, কোনো জায়গায় যদি 2টা 3টা টার্ম গুণ আকারে থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমরা লিবনিজ থিওরেমের সাহায্যে ডেরিভেটিভ করি। লিবনিজ, এখানে দেখো, এখানে বলা হচ্ছে এই ফাংশনটাকে আমরা, টোটাল ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করা মানে কি, এটাকে ডেরিভেটিভ করা, এটাকে ডেরিভেটিভ করা, এই জিরোটাকে ডেরিভেটিভ করা n বার, n টাইমস মানে n সংখ্যক বা n বার। হ্যাঁ, এটা TIMES, এস যোগ করলে সেটা হয়ে যাবে বার বা সংখ্যা, এখানে কিন্তু সময় না। ডিফারেন্সিয়েটিং n টাইমস, n বার ডেরিভেটিভ করে পায়, তার মানে এই প্রথম টার্মের লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে n দিবা, এটার অর্থ হচ্ছে এটাকে n বার ডেরিভেটিভ, এটা টোটালটা n ডেরিভেটিভ মানে কত, এটাকে n বার ডেরিভেটিভ প্লাস এটাকে n বার ডেরিভেটিভ সমান এটাকে n বার ডেরিভেটিভ, এই আর কি। এটা মানে টোটালটা ডেরিভেটিভ, n বার ডেরিভেটিভ। এটাকে n বার ডেরিভেটিভ মানে কত, এটা লেখো, এটা লিখে নিচে n দিবে, n, এবার এই প্লাস, এটার নিচে n দিবা, এই যে n ইকুয়াল টু, ডান দিকে কিন্তু 0 আছে, 0 এর n ডেরিভেটিভ। এখন 0 কে যদি n বার ডেরিভেটিভ, একবার 0 কে ডেরিভেটিভ করলে কি হয়, 0ই হয়। একবার করো, দুইবার করো, তিনবার করো, যতবারই করো না করো, 0 কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে মান কি আসে, এটা 0 আসে। তো এখানে নিচে 0 নিচে n আছে, মানে 0 কে n বার ডেরিভেটিভ, সেটার মান কত, 0, ঠিক আছে? এখন দেখো,
এটাতে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এটা একটা ধর্ম আর y2 একটা ধর্ম, দুইটা 1 প্লাস এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা একটা ধর্ম আর y2 একটা ধর্ম। আর সবসময় y থাকলে মানে ইকুয়েশনে যদি y থাকে y-টাকে আগে লাগবে আর এই x এর ফাংশনটাকে পরে লাগবে। হ্যাঁ, এখানে দেখো y2 আছে, y2টাকে আগে লিখছি আর 1 প্লাস x-টাকে পরে লিখছি, একটু সাজায় গোছায় লিখছি আর কি। এখানে y1টা পরে আছে, y1টাকে আগে লিখছি, তারপরে 2x - 1 দিছি। এখন এটা হিসাব করো, এই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করো, লিবনিজ থিওরেম। দেখো লিবনিজ থিওরেমে এটা হবে কি, এটা হবে ইউ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ভি। একই ক্ষেত্রে এখানে এটা হবে y1, এটা হবে কত ইউ 2x - 1, এটা হবে কি ভি। লিবনিজ থিওরেম অনুযায়ী আমরা এই আগে লিবনিজ থিওরেমটা লেখার দরকার নাই, জাস্ট করবা কি দেখো। আচ্ছা তোমাদের একটা জিনিস শেখায়, এই লিবনিজ থিওরেম লেখা লাগবে না, তোমরা ডাইরেক্ট লিখবা যে ইউজিং লিবনিজ থিওরেম, অথবা ডাইরেক্ট এই লাইন থেকে কিভাবে লিখবে দেখো, এই লাইন থেকে কি সিস্টেমে লিখবে। প্রথমে সাজায় নিবা, এই ওয়াইটাকে আগে লিখবা, ওয়াই এর কোনো টার্ম থাকলে ওয়াইটাকে আগে আগে লিখবা আর এক্স এরটাকে পরে লিখবা। এখানেও তাই করলে। এখন করবা দেখো, এই প্রথমটা ওয়াই, এটা নিচে এন দিবা। সিস্টেমটা দেখো, তোমাদের ইকুয়েশনটা মনে রাখা লাগবে না, লিবনিজ থিওরেমটা y2 আছে না, এটা নিচে এন দিবা, আর y1 প্লাস এক্স স্কয়ার এটা যা আছে ওইভাবে রেখে দেবো, এবার প্লাস দিবা। এটা প্লাস, এবার nc1 দিয়ে শুরু, nc1। এখন এই যে y2 এর নিচে n আছে না, n এর মান 1 কমিয়ে দিবা, n - 1। আর এখানে দেখো 1 প্লাস এক্স স্কয়ার আছে না, এটার সাফিক্স মানে নিচে 1 বাড়াই দিবা, এখানে কিছু নাই মানে এখানে 1, ঠিক আছে। এবার পরের লাইনে মানে পরের স্টেপে দেখো প্লাস দিবা, এখানে nc1 আছে, এখানে nc2, এখানে y2 আছে, এখানে n - 1 আছে, এখানে কি হবে n - 2 হবে। এখানে 1 প্লাস এক্স স্কয়ার আছে, এখানে কি হবে 1 প্লাস এক্স স্কয়ার, নিচে 2 হবে। এখন মনে রেখো, যখন আমরা তোমাদের তো বলছি যে এক্স এর পাওয়ার যখন তার ডেরিভেটিভের সমান হয়ে যাবে তখন আর দরকার নাই সামনের দিকে অগ্রসর হওয়ার দরকার নাই। এখানে এক্স এর পাওয়ার কত আছে 2 আছে, নিচে 2 চলে আসছে, ঠিক আছে। তাহলে বাকি যতগুলো নেবা সব কিন্তু অটোমেটিক 0 হয়ে যাবে, এজন্য আর লেখার দরকার নাই। এই বুঝতে পারছো? জি স্যার। এখন এটা গেল, কিন্তু এটার ক্ষেত্রে আর দরকার নাই। স্যার এই যে বলছেন যে এই যে মিলে যাবে, মানে যে উপরে স্কয়ার নিচে দুইটা যতক্ষণ না হবে ততক্ষণ তো করতে থাকতে হবে। হ্যাঁ, যতক্ষণ এখানে যদি x⁴ থাকতো তাহলে 4 বার যাইতে, হ্যাঁ আরো 2 বার, x⁵ থাকলে আরো এরকম হয়ে গেল। এখন কিন্তু এটা এখন এটার জন্য দেখো যে এটার জন্য দেখো যে y1 আছে না, y1 n দিলি, তারপরে 2x - 1 এটা রেখে দিলি। তো একই ভাবে nc1, এই n এর মান 1 কমবে, n - 1 2x - 1, এখানে দেখো x এর পাওয়ার কত, কিছু নাই মানে কত 1, আর নিচে আছে কত 1, তাহলে কি আর সামনের দিকে যাওয়ার দরকার আছে? দরকার নাই। বুঝতে পারো নাই? এখানে 1 বার ডেরিভেটিভ মানে এটার ক্ষেত্রে 1 বার ডেরিভেটিভ হলেই মানে কমপ্লিট, আর সামনের দিকে যাওয়ার দরকার নাই, কারণ এখানে আছে 2x - 1, এখানে একটা x আছে, x এর পাওয়ার কিছু না থাকলে কত হয় 1 ধরতে হয়, তাহলে এখানে নিচে আছে কত 1, তাহলে আর এইদিকে যাওয়ার দরকার নাই, সবগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশনটা কি দেখো, y2 আর n এই দুটো যোগ করলে কি হবে y n + 2, ঠিক আছে। আর nc1 এটার মান কত বের করবা, আর y2 আন্ডার সাফিক্স n - 1 এটা গুণ করলে যোগ করলে কি হবে, 2 এর সাথে n - 1 যোগ করলে কত হবে n + 2 হবে, তোমাদের এতে কিছুক্ষণ আগে দেখালাম। আর 1 প্লাস এক্স স্কয়ার এটাকে একবার ডেরিভেটিভ করবে x এর সাপেক্ষে, একবার করলে কি হবে 1 কে করলে 0 হবে, x স্কয়ার কে করলে হবে 2x। আর nc2 এটার মানও বের করবা। আর এখানে দেখো y2 আছে আর নিচে আছে n - 2, এই দুটো যোগ করো, যোগ করলে কত হবে 2 যোগ n - 2 মানে এখানে n হবে। আর এখানে দেখো 1 প্লাস এক্স স্কয়ার, নিচে আছে 2, এটাকে 2 বার ডেরিভেটিভ করো, একবার করলে 0 প্লাস 2x, 2 বার করলে এটা মানে 2x, 2 বার করলে কি হবে 2 হবে, তাহলে এটার মানে কত, এটার মানে হচ্ছে 2। একই ভাবে এটা মানে কত y1 n মানে কত, যোগ করব 1 আর n যোগ করলে কত হবে yn + 1, আর এখানে 2x - 1, এখানে নিচে কিছু নাই যা আছে তাই, nc1 এটার মান বের করবা। এটার মান, এটা nc1 মানে তো জানি n ফ্যাক্টরিয়াল ভাগ
n minus 1 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল। y1 n minus 1 যোগ করো, 1 1 কেটে যায়, শুধু n থাকে। 2x minus 1 এটাকে একবার ডেরিভেটিভ করো, কত হয়? 2 into 1 minus 0 হবে। আর যা হবে এটাই অ্যান্সার। এই যে এখানে দেখো, এখানে সব করা আছে এইভাবে। এখানে n+1 n+2 এখানে সব যোগ টোগ করে এখানে একটু ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন মানে কি? সিম্পল ক্যালকুলেশন। তো দেখবা যেখানে 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 y n+2 আছে সেগুলো সব এক জায়গায় করবা, আর যেখানে n+1 আছে সবগুলো এক জায়গায় করবা। yn যেগুলো আছে সবগুলো এক জায়গায় করবা, করে কমান নিবা। কমান নিলে ক্যালকুলেশন করে এটা কমপ্লিট, অ্যান্সার কমপ্লিট। আরো কোশ্চেন আছে? হ্যালো, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই যে সব সময় তোমরা মনে রাখবা যে x এর যে পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে x স্কয়ার, x কিউ, x4 এগুলোকে বলা হয় x এর পলিনোমিয়াল। তো এইগুলো থাকলে এইগুলো ডান দিকে রাখবা আর বাকিগুলো সব বাম দিকে রাখবা। হ্যাঁ, তো এইটা যদি তোমরা করো, এটা এক লাইনে দেখো, এক লাইনে আমি দেখাচ্ছি কিভাবে করবা। x স্কয়ার আছে না, এটা ডানে রাখবা, আর e⁻x এটা বামে রাখবা। তাহলে এটা দেখো e⁻x, তোমাদের জাস্ট সিম্পল দেখাচ্ছি, আর এইদিকে রাখবো x স্কয়ার। এখন এটাকে n বার ডেরিভেটিভ করো, n বার, এই যে n বার। এক লাইনে কিভাবে করবে দেখো, সমান সমান দাও, e⁻x আছে না, e⁻x এটা নিচে n দাও, আর সাথে x স্কয়ার থেকে যাবে। এবার কি দিয়ে শুরু? nc1 দিয়ে শুরু, nc1 e⁻x প্রথমটা সিলেক্ট করতে পারলে কিন্তু বাকিগুলো পারবা। এখানে n আছে, পরেরটা কি হবে? n-1 x স্কয়ার আছে না, x স্কয়ারের নিচে কি হবে? এখানে কিন্তু কিছু নাই, তার মানে 1, ঠিক আছে। এবার পরের লাইনে দেখো, পরের স্টেপে কি হবে? nc2 e⁻x নিচে আসবে কত? n-2, n-2, এখানে x স্কয়ার নিচে আছে 1, তাহলে এখানে কি হবে? x স্কয়ার নিচে 2। আর সামনের দিকে যাওয়ার দরকার আছে? দরকার নাই, কারণ এই দেখো x এর পাওয়ার 2, এখানে নিচে 2, আর দরকার নাই। এটাকেই ক্যালকুলেশন করে দেব। এই e⁻x n মানে এটাকে n বার ডেরিভেটিভ, n বার ডেরিভেটিভ করলে কি হবে? প্রত্যেকবার একবার করলে এটা বাইরে চলে আসবে, দুইবার করলে আরেকটাই আসবে, তিনবার করলে আরেকটা, n বার করলে কত হবে? an হয়ে যাবে, a⁻n। তাহলে এটা হবে a⁻n e⁻x, x স্কয়ার সাথে আছে, প্লাস এই nc1 মানে তোমরা হিসাব করবে, nc1 মানে এটা তো সিম্পল ক্যালকুলেশন, nc1 মানে n ফ্যাক্টরিয়াল, এটা সম্ভবত n হয়, nc1 মানে n হয় আর কি, মানে হিসাব তো পারো, nc1 মানে n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর কত? 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, আর এই n ফ্যাক্টরিয়ালকে আবার কিভাবে লেখা যায়? n ফ্যাক্টরিয়াল মানে দেখো n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল, এইভাবে লেখা যায়, n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল, আর নিচে কিন্তু আছে n-1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। n ফ্যাক্টরিয়াল মানে কি? n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল। এটা কেটে দাও, তাহলে থাকে কত? n। nc1 মানে কিন্তু n, ঠিক আছে। তো nc1 মানে ডাইরেক্ট n লিখে দেব, nc1 মানে n। এটা পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় যখন আসবে তো দেখবো যে nc1 আর nc2 এই পর্যন্তই আসবে সবগুলো, nc3 এই পর্যন্ত আর আসবে না। nc1 মানে n ডাইরেক্ট লিখে দিবা, nc1 মানে n। তো এই nc1 মানে এখানে n লেখো, এখানে e⁻x নিচে আছে n-1, তাহলে এখানে কি হবে? এর পাওয়ার হয়ে যাবে n-1 e⁻x, আর x এর x স্কয়ার নিচে আছে 1, এটা একবার ডেরিভেটিভ করলে কত হবে? 2x হবে। একইভাবে আমরা এই যে nc2 এটা বের করব, আর e⁻x নিচে আছে n-1, সরি n-2, তাহলে এটা হবে a⁻n-2, আর x⁻2 এটাকে দুইবার ডেরিভেটিভ করলে 2 হবে। একটা মনে রেখো যে nc2 এটাকে লিখবা n ইনটু n-1, এটা জাস্ট মুখস্থ রাখবা, ভাগ 2। nc2 মানে n ইনটু n-1 ভাগ 2 এটা হয়, আর nc1 মানে n, এই দুইটা মনে রাখো। nc2 মানে n ইনটু n-1 ভাগ 2, আর nc2 মানে
NC1 মানে n, তাহলে আর আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই। আচ্ছা, এইটার ক্ষেত্রে আগে কোনটা লিখবা? এটার ক্ষেত্রে আগে log x লিখবা, হ্যাঁ, log x into x to the power q। তাহলে এটা u ধরবা, এটা v ধরবা। তাহলে এই লিবনিজ থিওরিম অ্যাপ্লাই করবা, n ডেরিভেটিভ। এটাকে যদি বলা হয় ফাইন্ড yn বা n ডেরিভেটিভ, তাহলে টোটালটা নিচে n দিলে, হ্যাঁ, এরকম n। এটাকে কিভাবে ভাঙবা? প্রথমে কি আছে? log x আছে না? log x n, তারপরে x টু দি পাওয়ার 3 আছে থাকলো, প্লাস এইভাবে nc1 দিবা, nc1, তারপরে log n আছে, n মাইনাস কি হবে? n মাইনাস 1 হবে, এক কমে যাবে। আর এখানে x এর পাওয়ার 3 আছে, কি হবে? নিচে 1 আসবে, একটা 1, এইভাবে প্লাস ডট ডট ডট, আর একটা টাইম আসবে, লাস্টে হবে কত? এখানে যা আছে তা থাকবে, x এর পাওয়ার 3 নিচে 3, এই পর্যন্ত ডট ডট ডট, আর দরকার নেই। এটা সিম্পলি হিসাব করবা, log x n, এটা তোমরা হিসাব করতে পারবা। log x, এটাকে একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ করে এটা হিসাব করবা, তারপর একটু